মাত্র ৩.৫ ফুট উচ্চতার একটি ব্যক্তি হতে যাচ্ছেন ভবিষ্যৎ ডাক্তার। উচ্চতা যে কখনো সফলতায় বাধা হয়ে দাঁড়াতে পারে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাই প্রমাণ করলেন চন্দ্রজিৎ সাহা। অদম্য ইচ্ছে থাকলেও স্বপ্ন যে পূরণ হয় সেটি যেন এবার সত্যি করে দেখালেন এই তরুণ। যে কোনো বাধা বিপত্তিকে পাশে রেখে যদি লক্ষ্য থাকে যে সফল হতে হবে, তাহলে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। কোনো ধরনের বাধা বিপত্তি এগুলো সবসময় নিজেকে স্বাভাবিক মনে করে এগোতে হবে। নিজের চিকিৎসার জন্য একসময় যে ডাক্তারের কাছে ছুটতে হতো, আজ সে পথেই এগিয়ে চলেছেন নরসিংদীর অদম্য তরুণ চন্দ্রজিৎ সাহা। জন্মের সময় স্বাভাবিক বাচ্চাদের মতোই ছিল, কিন্তু 6 মাস বয়স থেকে আস্তে আস্তে অভিভাবকরা বা ডাক্তাররা বুঝতে পেরেছে যে আসলে আমার বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে না। তো তখন থেকেই আমি বিভিন্ন সময় ডাক্তারের কাছে যেতাম বাবা মায়ের সাথে। বিশেষ করে বাবা আমাকে ডাক্তারের এখানে নিয়ে যেতেন। 6 মাস বয়স থেকে আমি ডাক্তার এখানে থাকতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। তো এভাবে ডাক্তারের প্রতি আমার একটা আগ্রহ হয়েছে, ডাক্তারি পেশার প্রতি আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। বাবারও একটা স্বপ্ন তৈরি হয়েছে যে তার বড় ছেলেকে ডাক্তার বানাবে। জন্মের পর থেকেই শারীরিক বৃদ্ধি থমকে গেছে চন্দ্রজিৎ সাহার, তবে থমকে যায়নি তার জীবন ও স্বপ্ন। ছোটবেলা থেকে অনেক কটাক্ষ সহ্য করলেও আজ সে প্রমাণ করেছে ইচ্ছে, শক্তি আর কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। ছোটবেলা থেকে ছোট বাচ্চারা দেখলে একটু কটূক্তি করতো, তো আমি ওইগুলোকে অগ্রাহ্য করে এগিয়েছি, যেহেতু আমার সাথে সবার সাপোর্ট ছিল এবং আমি এগুলোকে অগ্রাহ্য করেছি এবং আমি আমার পড়ালেখায় মনোনিবেশ করেছি এবং অবশেষে আমি এই জায়গায় আসতে পেরেছি। প্রথম তার এরকম ছিল না, তো আস্তে আস্তে এখন তার 3.5 ফুট তার উচ্চতাটা। আগে তো বাচ্চা তো ছোটই ছিল, তবে সেরকম হয় নাই, তার হরমোনের একটু প্রবলেম ছিল, এই জন্য আর হয় নাই। তো ডাক্তারের চেষ্টা করছে যে এটা করা যায় কিনা, কিছু করা আর গেল না। আমি বাবা হিসেবে অনেক গর্বিত। আমারও স্বপ্ন ছিল আমার ছেলে একদিন বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা দিবে, দেশের মানুষের সেবা দিবে। স্বপ্ন পূরণের পথে চন্দ্রজিতের লড়াই সহজ ছিল না। তার এই সাফল্যের পথ ছিল অনেক কঠিন লড়াই ও সংগ্রামের। এতে কখনো হাল ছাড়েননি তিনি। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার ঠিকই হয়েছেন সফল। আর তার এই সাফল্যের জন্য মা বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনেক অপেক্ষা, প্রতীক্ষা এবং প্রতিকূলতা পেরিয়ে আমি সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, বাবা মায়ের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে এবং বন্ধু বান্ধবদের সহায়তায় আমি এই জায়গায় আসতে পেরেছি। তার জন্য আমি সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথম বছর সে কিন্তু তার কিন্তু হয় না, চান্স হয় না। তখন তাকে আমি বলছিলাম যে তুমি আরেকবার চেষ্টা করো, এবং সে বলছে আমরা আরেকবার চেষ্টা করতে চাই। অবশ্যই ওয়েলকাম, তুমি চেষ্টা করো, কারণ এটা অনেকটা ধৈর্যের কাজ। তার যে মনোবল, তার যে ধৈর্য, সে আসলে সীমাহীন। চন্দ্রর ফিজিক্যালি সে হয়তো একটু শর্ট, বাট তার অন্য কোনো প্রবলেম নাই। তার মেন্টালি তার শক্তি অন্য সকল শুনেছি অনেক বেশি। আমি মনে করবো যে অন্য 8-10টা ছেলের চেয়ে তার মেধা এবং তার যে ধৈর্য যে অনেক অনেক বেশি। চন্দ্রকে আমরা অন্য সকল স্টুডেন্টের মতোই তাকে আমরা স্বাভাবিকই ফিল করেছি। তার প্রতি আমাদের একদম মমত্ববোধ, গুরুত্ব সবার চেয়ে আরো বেশি ছিল এবং আমাদের অধ্যক্ষ স্যার সহ আমরা তাকে অত্যন্ত আমরা খুব ভালোবাসি। আমাদের কলেজের প্রত্যেকটা স্যার, সে সায়েন্সের হোক বা আর্টসের হোক বা কমার্সের হোক, সবাই কিন্তু তাকে খুব ভালোবাসে, অত্যন্ত তাকে খুব ভালোবাসে। আর আমি ওর জীববিজ্ঞান স্যার ছিলাম। চন্দ্র আমার খেলা আছে যে ক্লাসে যদি কেউ নাও আসতো, সে সবার আগে সে বসতাম। অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, সেটি যেন প্রমাণ করেছেন চন্দ্রজিৎ সাহা। ছেলের এমন সাফল্যে খুশি মা শক্তি সাহা ও বাবা ইন্দ্রজিৎ সাহা। আমরা বাবা মা হিসেবে অনেক আনন্দিত ওর এই রেজাল্ট নিয়ে। আমরা চাই সমাজের মানুষ ওকে দেখে ওরা প্রতিবন্ধী যারা মানুষজন আছে, ওরা যেন ওকে দেখে বুঝতে পারে যে না, কোনো বাধাই বাধা না, পড়াশোনা দিয়ে জীবনে অনেক কিছুই করা যায়। আমরা বাবা মা হিসেবে তাকে সাপোর্ট দিয়ে গেছি এবং সেও তার পড়াশোনা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমি চেষ্টা করলে মানুষ কখনো দমে থাকে না। চন্দ্রজিতের এমন সাফল্যে আনন্দের ঝড় বইছে তার বন্ধুদের মাঝেও। সেই খুশিতেই কখনো ঘুরছেন, আবার কখনো বা তাকে নিয়ে গানে গানে আনন্দে মেতে উঠছে বন্ধুরা। ও তার পরিশ্রমের ফল পাইছে, এতে আমরা খুব খুশি। ওর তো শারীরিক একটা সমস্যা, ওর জন্মগত একটু সমস্যা, ও একটু খাটো গায়ে আকৃতির, কিন্তু ও খুব ভালো মানুষ, মনের দিক দিয়ে ও খুব ভালো মানুষ। এরকম অনেক শারীরিক প্রতিবন্ধকতা মানুষ আমরা দেখছি, কিন্তু চন্দ্রর মতো এরকম দেখি নাই। এরকম বড় একটা কম্পিটিশনের জায়গায় অর্জন করে নেওয়া নিজের জায়গাটা আসলে কম কথা না, চারটিখানি কথা না। আমরা গর্বিত একদিক দিয়ে, তার জন্য তার প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত। আমরা সবসময় তাকে সাপোর্ট দিয়েছি এবং আশ্বাস দিয়েছি এবং তাকে আমরা আলাদা করে দেখি নাই কখনো, এবং সে আমাদের বন্ধুদেরও সবার প্রিয় ছিল। 2024 থেকে 25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় চন্দ্রজিৎ 2387তম হয়ে পেয়েছেন 80.5 নম্বর। ভর্তির জন্য চান্স পেয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে। তবে শারীরিক চ্যালেঞ্জের কারণে বরিশালে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হবে বলে মনে করেন তিনি ও তার পরিবার। তো এবার আসলে যেহেতু
প্রতিযোগিতাটা বেশি ছিল, তো রেজাল্ট পেয়ে আমরা দেখলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আসছে। তো আসলে এটা একটু দূরে হয়, যাতায়াতটা একটু অসুবিধা হয়ে যায়, বাসার কাছাকাছি হলে একটু সুবিধা হয়। হ্যাঁ, কর্তৃপক্ষ যদি আমাকে ঢাকার আসার সুযোগ করে দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। চন্দ্রজিৎকে মাইগ্রেট করে ঢাকায় নিয়ে আসতে পারলে সে অনেক ভালো করবে বলে জানান নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুশতাক আহমেদ ভুইয়া। সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো সহযোগিতা করা হয় যে ওকে মাইগ্রেট করে যদি ঢাকাতে কোনো সরকারি মেডিকেল কলেজে আনা হয়, আমার ধারণা ও ভালো করবে। ও অধ্যবসায়ী, ও প্রচণ্ড আত্মবিশ্বাসী। এরকম একজন আত্মবিশ্বাসী ছেলের পাশে দাঁড়ানোটাও আমাদের জন্য সৌভাগ্যের। আর নরসিংদীবাসী হিসেবে আমি গর্বিত এই কারণে যে ওর জন্যে শুধু নরসিংদী জেলার মানুষ না, বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে, যারা মনে করে যে আমার একটু এই সমস্যা আছে, আমার একটু কষ্ট আছে, আমার আর্থিক কষ্ট আছে, বা আমার একটু শারীরিক কষ্ট আছে। ওকে দেখে সেটা অন্যরা তখন অনুপ্রাণিত হবে যে না, কোনো কষ্টই আসলে কষ্ট না, আমরা যে কোনো অবস্ট্রাগলকে আমরা নিশ্চয়ই ওভারকাম করতে পারি। আমরা আসলে একজন বিজয়ী চন্দ্রজিৎকে দেখে বুঝতে পেরেছি যে আমাদের দ্বারাই বিজয় করা সম্ভব। বিশেষভাবে বলতে হয় অধ্যক্ষ মুশতাক আহমেদ স্যার ভুইয়ার কথা। স্যার আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, যার কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এদিকে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চান চন্দ্রজিৎ সাহা। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি। আমি তো মানুষের সেবা করার জন্য এই পেশাটাকে বেছে নিয়েছি, যেহেতু আমি সরাসরি মানুষের সেবা করতে পারবো, কারোর জীবন বাঁচিয়ে তুলতে পারবো। হ্যাঁ, ওর মতো অনেকেই আছে যারা সাহস করতে পারে না। ওরা যেন ওকে দেখে শিখতে পারে যে জীবনটা কখনোই থেমে থাকার নয়, জীবনে এগিয়ে যেতে হবে।